গড়িয়া বাজার থেকে বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল নরেন্দ্রপুর থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গড়িয়া বাজারে হানা দেয় পুলিশ। সেখানেই বিষ্ণু কয়াল নামের এক অসাধু ব্যবসায়ীকে হাতে নাতে কচ্ছপ বিক্রি অবস্থায় ধরে নরেন্দ্রপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় অসাধু ব্যবসায়ীকে। পুলিশ সূত্রে খবর, দক্ষিণ 24 পরগনার সোনারপুর গড়িয়া সহ বেশ কিছু এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী শুধুমাত্র বেশি মুনাফা পাওয়ার আশায় এই কাজ করছে। একটা বড় চক্র এর পেছনে আছে বলে মনে করেন বারুইপুর পুলিশ জেলার ডিএসপি ক্রাইম সুপ্রভাত ভট্টাচার্য। তিনি জানান, পুলিশ এই চক্রকে ধরতে ইতিমধ্যেই অভিযানে নেমেছে। আশা করি দ্রুত আমরা সকল অপরাধীকে ধরতে পারব। এভাবে বন্যপ্রাণ ধ্বংস হলে আগামী দিনে বাস্তুতন্ত্র ভারসাম্য হারাবে বলে মনে করেন পরিবেশবিদরাও। ফলে অবৈধভাবে বিরল প্রজাতির কচ্ছপ সহ বন্যপ্রাণ ধ্বংসকারীরা কবে ধরা পড়বে সেদিকেই তাকিয়ে আছে সকলে। আমাদের কাছে সকালবেলা একটা খবর আসে যে দুষ্প্রাপ্য কিছু কচ্ছপ গড়িয়ার বাজারে বিক্রি চলছে এবং এটার একটা বড়সড় র্যাকেট এর পিছনে কাজ করছে। তো আমরা আমাদের সোর্স মারফত খবরটার পুষ্টিকরণ করতে আমরা আমাদের পার্টি পাঠাই, পিসি পার্টি, এবং বিষ্ণু কয়াল নামে একজনকে হাতে নাতে ধরা পড়ে। তার সাথে প্রচুর পরিমাণে এই বিরল প্রজাতির কচ্ছপ পাওয়া যায় এবং বাকি অফিসার এবং ফোর্স এখনও সবাই বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওর কাছ থেকে যেটুকু প্রাথমিকভাবে জানা গেছে তার ভিত্তিতে আরও ওদের যে গ্যাংটা আছে তাদের বাকি মেম্বারদেরকে ধরার জন্য আশা করি খুব শীঘ্রই পুরো গ্যাংটাকেই আমরা ধরে ফেলতে পারবো। হ্যাঁ, আমাদের যে প্রাকৃতিক যে ভারসাম্য, এটার আমাদের ক্রাইম কনফারেন্সও বড় সাহেব এই জিনিসটার উপর খুব জোর দিয়েছেন। আর ফরেস্ট ডিপার্টমেন্ট থেকেও আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের সাথেও প্রতিনিধিদের সাথে রেঞ্জার লেভেলে, ডিএফও লেভেলে রেগুলার একটা ইন্টারাকশন চলে এবং আমরাও আমাদের যে পুলিশ পার্সোনেল যারা থাকে তাদেরকে একটা সেন্সিটাইজেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করি যে এই বিরল প্রজাতি এবং বিভিন্ন বন্য প্রাণীর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স পলিসি নিই। তার মাধ্যমে আমরা কোনো যদি খবর পাই আমরা সঙ্গে সঙ্গে একদম প্রোঅ্যাক্টিভলি এটার উপরে আমরা ওয়ার্কআউট করি।